স্বপ্ন পূরণের প্রথম ধাপ। যাই হোক, কেমন লাগছে বল? তো গুমার বাড়িটা আমাদের আর করা হচ্ছে না। আমি গাইস মানে চাইছিলাম এটা হে গাইস, গুড মর্নিং। কেমন আছিস ভাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার মুখটা দেখে মনেই হচ্ছে মানে অনেকটা আনন্দ আনন্দ। ভাই তবে একদিকে তো কষ্ট আছেই, তার কারণ আমি তোমাদেরকে একটু পরে বলবো। আর আমাদের এই একটা প্রবলেমের জন্য আমরা এই জিনিসটা তোমাদেরকে শেয়ার করিনি আগে। কালকে আমরা জিনিসটা পুরো কমপ্লিট হলাম, তাই জন্য ভাবলাম যে আজকে তোমাদেরকে জানাই। তো আমাদের যে গুমা বাড়িটা করতাম, তোমরা সবাই জানো, মানে সবকিছু রেডি হয়ে গেছে। আমাদের যা যা ওখানে দরকার ছিল সবকিছু রেডি হয়ে গেছে। তবে লাস্ট ফিনিশিং যেদিন আমরা গুমা থেকে আসি সেদিন রাত্রেই আমরা বাড়িতে সবাই মিলে বসে একটা ভাবনা চিন্তা করলাম যে আমাদের কাজের জন্য আপাতত কলকাতাতেই আসতে হবে। তো এখন এতগুলো টাকা ওখানে খরচা না করে আপাতত আমাদের কলকাতাতেই একটা কিছু করতে হবে। তো তারপরে দেন যদি টাকা পয়সা আর একটু হয়, তারপরে আমরা কলকাতা থেকে গ্রামের বাড়িতে গিয়ে একটা বাড়ি করতে পারবো। তাই জন্য গুমার বাড়িটা আমাদের আর করা হচ্ছে না। এর ভিতরে সবচেয়ে বড় হাত হলো বোনের একটুখানি অপছন্দ ছিল যে আমি কিন্তু ভালো কাজই করি, আমি খারাপ কাজ করি না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমি সেদিন আমি দাদাকে বলছি, আর দাদা আমরা সবাই একসাথে আলোচনা করছি, তার মধ্যে আমি একটু বেশি বলছি যে দেখ এত পরিমাণে এখানে যেহেতু অনেক টাকা ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আছে, আমাদের লাইফের একটা অনেক বড় একটা ইনভেস্টমেন্ট। যাই হোক, সেদিন তো বাড়ি ফিরলাম, তখন ইঞ্জিনিয়ারের সাথে কথাবার্তা বলে প্ল্যানিং দেখে, যেটা তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল যে গাইস পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো, বাট সেদিনে আমরা কথা বলে এসেছিলাম। বাড়ি এসে আমরা সবাই মিলে, আর তার মধ্যে আমি একটু বেশি, যে ভাবলাম যে আমাদের লাইফের একটা অনেক বড় ইনভেস্টমেন্ট, ইনকামের একটা বড় ইনভেস্টমেন্ট আমাদের ওখানে যদি করে ফেলি, আবার হয়তো সেই ইনভেস্টমেন্ট করতে পারবো কিনা আমরা কখনো জানি না। সোর্স অফ ওয়ার্ক, তার জন্য কিন্তু আমাদের এখানেই থাকতে হবে। তো সেই জন্য আমাদের ঘুমাতে যতই বাড়ি করি না কেন আমাদের এখানেই থাকতে হবে, কলকাতাতেই আসতে হবে। তো আমি দাদাকে বললাম তাহলে আমরা এক কাজ কর, আমরা 1 মাস আগে যে ফ্ল্যাটটা দেখেছিলাম, তোমাদের ওই ভিডিওতেও বলেছিলাম যে আমরা 1 মাস আগে একটা ফ্ল্যাট দেখেছিলাম, প্লাস বুকও করেছিলাম। সেই বুক করা ফ্ল্যাটটাই চল আমরা তাহলে নিই, কারণ ওই ফ্ল্যাটটা দারুণ পছন্দ আমাদের সবার পছন্দ, শুধু মায়ের একটু অপছন্দ। তার কারণ মার রান্নাঘরটা একটু ছোট ছিল, সেই জন্য আমরা তখন ক্যান্সেল করেছিলাম, বিশেষ করে যে তাহলে নিজের মন মতো একটা বাড়ি করি। তো যাই হোক, তারপরে দেখলাম যেহেতু এখানেই থাকতে হবে তাহলে আমরা ফ্ল্যাটটাই নিই। ফ্ল্যাটের ওখানে ফোন করলাম, সে কি বললো জানি না, আরেকজন দেখে গেছে তাই বললো যে তোমরা তো বলেছো ক্যান্সেল করে দিচ্ছি, এখন আপাতত নিচ্ছি না, তাহলে আমি আরেকজনকে দেখিয়েছি। তা আমরা বললাম যে না, আমরাই নেবো, আপনি তাহলে কথা বলুন। এটা হয়েছে যখন তোমাদের ওই ভিডিওটা দিয়েছিলাম, বাট তারপরে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সেই জন্য আর আমরা ওইদিকে দৌড়াদৌড়ি করতে পারিনি। যেহেতু এখন আবার আমাদের এইটা বুক করতেই হবে, নাহলে উনি অন্যজনকে হ্যান্ড ওভার করে দেবে, সেই জন্য আমরা ইমিডিয়েটলি আবার এই গতকাল গিয়ে আমরা বুক করে এলাম, পুরোপুরি ডাউন পেমেন্ট করে এলাম। আর তপু, মিঠুন ওরা সবাই গেছিল, সবাইকে দেখিয়ে এনেছি, বাট মাকে ফাইনাল দেখাইনি, বাবাকেও দেখাইনি। আমি, দাদা, মার এমনি কেমন পছন্দ হয়েছিল? তো আমার সব দিক দিয়ে পছন্দ হয়েছিল। সবচেয়ে পছন্দ স্টেশনের গায়ে, 1 প্রশ্ন। 2 প্রশ্ন হচ্ছে চারিদিকে আর কোনোদিনও বড় ফ্ল্যাট হবে না, দোতলার উপরে আর যাবে না, এই দুটো। আর একটা প্রবলেম হয়েছিল, রান্নাঘরটা একদম ঠিক আছে গাইস, হ্যাঁ তোমাদেরও আমরা যখন ফ্ল্যাটটা দেখাবো তখন বুঝবে যে একটু রান্নাঘরটা ছোট, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, অ্যাডজাস্ট করে যাও, মানুষ তো মাত্র 3 জন। বাট মায়ের মনটা খারাপ লাগে যে হ্যাঁ আমি বাড়ি করবো, বাড়ির প্ল্যানিং করালাম, ইঞ্জিনিয়ারকে কথা বলালাম, আর তোরা সেইটা ক্যান্সেল করে দিলি। বাট আমাদের প্রথম থেকে না একটা ছিল যে আমরা ফ্ল্যাটই নেবো, সেই জন্য 1 মাস আগে পর্যন্ত কিন্তু আমি, পাভেলদা, কিশোর আঙ্কেল এরা সবাই মিলে গেছিলাম, প্লাস 1 মাস আগে আমরা বুক করেছিলাম। তখন কিন্তু ডাউন পেমেন্ট করিনি বলে আমরা আবার বাড়ির দিকে ঢুকেছিলাম, বাট নেক্সট ফাইনাল ডাউন পেমেন্ট হয়েই গেল। তো তারপরে তোমরা দেখে নাও। হ্যাঁ, এই যে এই উপরে এখান থেকে এইদিকে সোজা, এইখান থেকে কর, এই 3-এর এখান থেকে। স্বপ্ন পূরণের প্রথম ধাপ, সুন্দর করে। পিছনে করতাম, হ্যাঁ 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 হ্যাঁ। কত চলে গেল বলা যাবে না, চলে তো গেল। আমি ছেড়ে দিচ্ছি, ওই যে ছিঁড়তে আমার টাকা লাগবে না তো। ও চলো বাড়িতে চলো, খাওয়াবো। যাই হোক, কেমন লাগছে বল? ভাল লাগছে সেই বল। এই বিষয়টা মানে হয় না আঙ্কেল, কি বলুন তো, থাকে কপালে, আপনার না নিতে চাইলেও জায়গা জমি এমন জিনিস। এই দেখুন, আপনি আমাদের ভিডিও হয়তো দেখেন না, দেখাচ্ছি। আমরা কদিন আগে, হ্যাঁ
আমরা ঘুমাতে গিয়ে না জায়গা দেখলাম যে বাড়ি করব, বাড়ির প্ল্যানিং করবো। হ্যাঁ করবো এটা ধর। তো গাইস ওর অনেক কিছু এখানে চলে গেল। যাই হোক আরো মানে বল নতুন আসবে সেই জন্য একদম আসবে একদম আশীর্বাদ করে আসবে। চলো আর থ্যাঙ্কস টু আঙ্কেল অবশ্যই। গাইস চলো এখন যাই, আমরা একটু ঘুরে আসি। আর এদিকে তপু মিঠুন ওরা সবাই আছে। আমি গাইস মানে চাইছিলাম এটাই যে এখানে তো চলো হ্যাঁ চলো চলো বাড়ি দিয়ে যাওয়া যাক। না বাড়ি দিকে না, চলো দেখতে বলো, ওইটাই তো বাড়ি। চলো 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 আমরা ওখান থেকে এসে দেখো সবাই চা খাচ্ছে। হ্যালো 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 আমার চাটা শেষ হয়ে গেছে, এখন যদি আমাকে তো চায়ের কাপটা হাতে নিয়ে দাঁড়াতে হবে। আবার কি ডায়লগ দিচ্ছে, চাটা প্রচন্ড গরম, খাওয়া যায় না। তুমি অ্যাক্টিং করবে আমাদের সাথে? মাস্টার অ্যাক্টিং মাস্টারই বানাবে। কিন্তু অঙ্কের টিচার স্কুলে। হুম তাহলে তো ভালোই বানাবে। ইয়ে বলো তো লসাগু বলো তো। লসাগু পড়ে লসাগু পাই না। যাই হোক গাইস আমরা এখন একটু চায়ে পার্টি করছি। আর ওদেরকে দেখিয়ে নিয়ে আসলাম, কিরকম লাগলো? সত্যি সেই লেগেছে। মানে আমি তোমাদেরকে বলে চাইছিলাম মানে এইটা যে মানে এখানে সময় থাকুক, মানে অন্য জায়গায় না গিয়ে এটাই গাইস হচ্ছে ফাইনালি। কেসা লাগা? আমি তো এটা আগেই মানে বলেছিলাম যে মানে ওইসব মানে গ্রামে না নিয়ে শহরে নাও, সব থেকে বেটার হবে। তো ফাইনালি সেটাই হচ্ছে। একদম হয়ে গেছে, হচ্ছে মানে মেন কথা হচ্ছে তবু টাকিয়ে তোমাদেরকে ছেড়ে আমরা যেতে চাই না, ওই জন্য ভালোবাসা। এত ভালোবাসা। বৌদিকে ছেড়ে যাওয়া যায়? আবার বলি বৌদিকে ছেড়ে যাওয়া যায়? না বৌদিকে নিয়ে আমি কাজ করতাম, কিন্তু বৌদির অনেক ব্যাপার আছে, ওই জন্য আর নিচ্ছি না। সুভাষনগর ছেড়ে এখানেই ছিল, সেই খারাপ লেগে গেছিল, জিনিসটা আছে সে মানিয়ে নিচ্ছি। এখন যদি এখান থেকে যেত আবার তাহলে আর মানা যেত, ওটা মানা যেত না। ঠিক আছে, কারণ ঘুমা গেলে একদম পুরোটাই কাটাকাটি হয়ে যেত, মানে অনেকটা কথা কমে যেত, মানে মনে করো যে কথা হতোই না বলতে গেলে, কারণ অতটা হতোই না। রাইট, মানে 2 ঘন্টা লাগে আমরা যেতে বাইক করে আসতাম, মানে ম্যাক্সিমাম ধরলে একটা। না 1 ঘন্টা লাগে, আমার তো 40 মিনিট, বাট তোদের 1 ঘন্টা। হচ্ছে কি বাসা যেতাম অনেক কষ্ট হতো, মানে ঘুমা কত দূর। যে গাইস ফাইনালি এখানে যখন হয়ে যাচ্ছে এটা খুব ভালো লাগছে আমার। হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে। ঠিক আছে, এখন টাকা দিয়েছিলাম বলতে হয়ে গেছে। হ্যাঁ এখন এবারে সবকিছু কাজ বাজ টুকটাক, বাট ভালো হবে গাইস, তাহলে খুব ভালো হবে। ওদেরকে দেখিয়ে নিয়ে আসলাম সবাইকে। আর এখন থেকে পুরো একদম মানে কেউ কিছু বলবো না, যা ইচ্ছা করবি চেল্লা মেলি হুড়ো হুড়ি। পুরো ফিট ফাট হয়ে গেছে। সেই লেগেছে কি বলতে মানে এমন জায়গা পাবো এখানে ভাবতে পারিনি, বাট সত্যি সেই মানে ঠিকঠাক পুরো করলে রং টং করলে ঘরটা আরো ফুটবে বেশি। ফল সিলিং হবে, আমার স্বপ্নের জিনিসগুলো প্লে বাটন লাগাবো। হ্যাঁ, এত বছর প্লে বাটন লাগাইনি, ফাইনালি প্লে বাটন লাগাবো ঘরে। ফল সিলিং লাইটিং অনেক কিছু হবে, অনেক 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 অনেক। উপু এখন আমাদের পেয়ারা খাওয়াবে, তাই তো? মাখা হবে না? নুন হবে, নুন টাকা দিন ফল বিক্রি করে খালি এখানে কি কি আছে? অনেক কিছু আছে, কুল আছে, আঙুর ফল আছে, কালো আঙুর, বেদানা। তোমরা তো পুরোটা দেখলে যা যা হয়েছে। আর ওই সময় আমরা টাকা পয়সা দিয়ে এসেছি। বাড়িঘরটা তোমাদেরকে দেখাইনি একটাই কারণ, যে মাকে নিয়ে যাব যেদিন সেদিনই তোমাদেরকে পুরোপুরি দেখাবো। আর এখনো রেজিস্ট্রি আরো অনেক কিছু বাকি আছে, তো ওই জন্য আরো দেখাইনি, যে পুরোটা কমপ্লিট হোক তারপরে তোমাদেরকে নিয়ে দেখাবো। যখন আমাদের কাছে চাবি থাকবে যখন তখন চলে যাবো। আপাতত তো আমরা মানে পেমেন্ট করেছি, অ্যাডভান্স করে দিয়ে এসেছি। আর এখনো রেজিস্ট্রির যে টাইমটা ওই টাইমটা একটু লেট আছে। যেদিন রেজিস্ট্রি হবে মাকে নিয়ে যাবো, সেদিন দেখতে পারবে, তাই তো? দেখতে পাবে সবাই, মা কেন রেজিস্ট্রের দিন সবাই সবাই যাবে, দেখতে পারবে। আর হ্যাঁ মানে দাদা, আমি, তোমরা মা, সাথে থাকবে। বাবা সবাই মিলে যাব, বোন। আর আপাতত এই ব্লগটা আমাদের এখানে শেষ করতে হবে, কারণ কালকেরা ব্লগটা আমি কন্টিনিউ করেছিলাম, বাট ঘুমিয়ে পড়েছিলাম বলে আর কন্টিনিউ করিনি। ও বলছে যে ওর একটা ভিডিও বানাতে গিয়ে যে ভিডিওটা ও এডিটিং করছে, সেই ভিডিওটা ও হলো 24 ঘন্টার চ্যালেঞ্জ করছে। বাই দ্য ওয়ে ওই ভিডিওটাই সময় লেগেছে 72 ঘন্টা, মানে 3 দিন। একদিন ঘর বানাতে, একদিন উনুন বানাতে, আর একদিন নাকি ভিডিও বানাতে। তাই ভিডিওটা ঠিকঠাক শুট করতেও পারে না, এমন রোদ পড়ছে মুখে, মানে এক পাশ জ্বলে যায়, রাগ করে উনান টুনান ভেঙে চলে আসছে। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। সো বাই বাই, টাটা।